আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। যখন আমার মোটামুটি মেহেদি দিতে ইচ্ছা করে না, বাট তারপরেও দিতে হয়, মানে এইটা হচ্ছে আমি দিচ্ছিলাম একটা কালার টেস্টিংয়ের জন্য আপুকে ধরে বেঁধে। বাট আমার এনার্জি লেভেল একদমই জিরোতে ছিল। সারাদিন প্রায় 100 থেকে 150 মেহেদি বানিয়ে সিল করে উঠে তারপর মেহেদি দিচ্ছিলাম। সাথে জ্বর ঠান্ডা লাগা তো আছেই। এই যে এখনও আমার নাক বন্ধ, আমি ঠিকঠাক ভয়েস ওভারও দিতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। মানে আমি নিঃশ্বাসই ঠিকঠাক নিতে পারতেছি না। আমি টিউটোরিয়াল বানানোতে একদমই কাঁচা। মানে আমি ক্যামেরা সেট আপ করাটা এখনও ঠিকঠাক শিখতে পারিনি। কোন সাইড দিয়ে ক্যামেরা সেট আপ করলে ভালো দেখাবে, ডিজাইনটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে আপাতত উপর থেকে ক্যামেরাটা সেট করেছি, কেমন লাগছে ভিউটা আপনারা যদি জানান, তাহলে আমি আমার নেক্সট টাইম যখন ক্যামেরা সেট করব অথবা কোনো টিউটোরিয়াল করব, ট্রাই করব আপনাদের সুবিধা মতো সেই জিনিসটা দেখানোর। আজকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, টিউটোরিয়ালের মধ্যে আমি টিউটোরিয়ালটা একদমই যতটা না কেটে দেওয়া পসিবল সেভাবেই করেছি। আমরা যারা প্রফেশনাল আর্টিস্ট আছি, তাদের পারফেক্ট কাজের পেছনের কিছু গল্প এইটার পিছনে, মানে এই টিউটোরিয়ালের পিছনে ফুটে উঠবে। আমি কাজ করছিলাম আজকে রেগুলার ব্লেন্ড দিয়ে, তো দেখবেন অনেক জায়গায় আমি বারবার দিচ্ছি, তারপরে মুছে ফেলছি। আমরা যখন প্রফেশনালি কাজ করি, আমি অন্যদের ব্যাপারটা জানি না, বাট নিজের ব্যাপারটাই বলছি। আমি যখন কাজ করি অনেক জায়গা ভুল হয়, সেটাকে মুছে ক্লিন করে তারপর আবার করি। ট্রাই করি ক্লিনভাবে কাজটা করার। আপনারা যে সুন্দর সুন্দর ক্লিন ওয়ার্কগুলো দেখে থাকেন, সাধারণত এগুলোর পিছনে ছোটোখাটো স্ট্রাগলগুলো দেখা হয় না, অথবা অনেক টিউটোরিয়ালে সেগুলো ফুটিয়ে তোলা হয় না। এই জন্য আজকে ভাবলাম যে পুরা আনকাট একটা ভিডিও দিতে। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।